আফরান নিশুকে সুপারস্টার ঘোষণা করা হয়েছে, তাতে আপনার সমস্যা কি ভাই? এখন থেকে যদি আফরান নিশুর নামের আগে সুপারস্টার তকমা বসিয়ে তারপর সুপারস্টার আফরান নিশু বলা হয়, তাতে আপনার সমস্যা কি? গতকালকে দেখলাম আলফা এর প্রযোজক শাহরিয়ার শাকিল আফরান নিশুকে বার্থডে উইশ করতে গিয়ে তিনি তার ক্যাপশনে সুপারস্টার আফরান নিশু লিখেছেন, আর তাতেই একদল তাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তারা ইতিমধ্যে আফরান নিশুকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, বাজেভাবে ট্রল করতেছে, এমনকি এক কথায় বাজে একটা পরিবেশ তৈরি করেছে। যারা এই ধরনের কাজ করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনাদের তো আসলে আফরান নিশুকে পছন্দ না। যদি আফরান নিশুকে পছন্দ হতো তাহলে তো সুপারস্টার তকমাটা আপনারা মেনে নিতেন, কিন্তু আপনারা যেহেতু মেনে নেননি তার মানে আফরান নিশুকে আপনারা পছন্দ করেন না। তাহলে আমার একটি প্রশ্ন হচ্ছে, যেহেতু আফরান নিশুকে আপনারা পছন্দই করেন না, সেই ক্ষেত্রে তার নামের আগে সুপারস্টার বসলে আপনাদের সমস্যা কি? তার নামের আগে মেগাস্টার বসলে আপনাদের সমস্যা কি? আপনাদের যুক্তি হচ্ছে মাত্র 2 কিংবা 3 সিনেমা করে কিভাবে একজন নায়ক সুপারস্টার হয়ে যায়, এটা আপনাদের মাথায় আসে না। আচ্ছা আপনাদের মাথায় আসতে হবে কেন বলেন তো? যাকে আপনার ভালোই লাগে না, যার সিনেমা দেখতে আপনি হলে যান না, তাকে সুপারস্টার ডাকলেই কি, তাকে মেগাস্টার ডাকলেই কি? আপনাদের সমস্যা কি? অন্যদিকে আফরান নিশুর ভক্তরা যদি তাকে সুপারস্টার বা মেগাস্টার যে কোনো বিশেষণ দিয়ে ডাকতে তারা ভালোবাসেন, তখন তারা ডাকতেই পারেন। এখানে তো আমি দোষের কিছু দেখি না। এটা নিয়ে দেখলাম এক পক্ষ ভাই নানা রকমের ট্রল করতেছে, নানা রকমের ভাই তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কেন ভাই এমনটা হবে কেন? আফরান নিশু আপনার কথা অনুযায়ী বা আপনাদের ধারণা অনুযায়ী সে কিছুই না, সে সুপারস্টারের যোগ্য না, বা সে এরকম ইয়া পেতে পারে না, উপাধি সে পেতে পারে না। তাহলে ঠিক আছে, আপনার যদি সে তাকে যোগ্যই মনে না হয়, আপনি তাকে ইগনোর করেন। তাকে নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে পোস্ট করতেছেন আর বলতেছেন তাকে আমরা এভাবে দেখি না, তার এই যোগ্যতা আমরা মানি না। ভাই আপনাদের এই জ্বালা পোড়া আর আপনাদের এই পোস্ট দেখেই বোঝা যায় আফরান নিশু আসলে কিছু না কিছু একটা হয়েছেন। আপনাদের এই জ্বালা পোড়া না দেখলে হয়তো বুঝতাম আফরান নিশুর গুরুত্বটা হয়তো বা তার ভক্তদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন আপনারা যে জ্বালা পোড়া শুরু করেছেন, এই জ্বালা পোড়া দেখে অন্তত এটা আমি শিওর হয়েছি আফরান নিশু আসলেই তিনি কোনো না কোনো একটা পজিশন তৈরি করতে পেরেছেন আমাদের ঢাকায় সিনেমায়, যার প্রমাণ হচ্ছে আপনাদের এই জ্বালা পোড়া। প্লিজ আপনারা যাকে ভালোবাসেন, আপনি যে কোনো নায়কের ভক্ত হতে পারেন, আফরান নিশুর হতে পারেন, শাকিব খানের হতে পারেন, আরিফিন শুভর হতে পারেন, বা XYZ যে কোনো নায়কের ভক্ত আপনি হতে পারেন। আপনি আপনার প্রিয় তারকাকে নিয়েই থাকেন, আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ট্রল করবেন কেন? এটা তো আসলে কোনো ভালো একটা কমিউনিটির মানে ইয়া না, ভালো কোনো কমিউনিটির পর্যায়ে পড়ে না। আপনারা আপনাদের প্রিয় তারকাকে ভালোবাসেন, তাকে নিয়ে থাকেন। আমি নিশু ভাইয়ের ভক্তদেরকেও বলবো, শাকিব ভাইয়ের ভক্তদেরকেও বলবো, আপনারা আপনাদের প্রিয় তারকাকে নিয়ে তার প্রশংসা করে যত পারেন পোস্ট করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজনকে সুপারস্টার তকমা আজকে দিলে ওই কারণে ট্রল করবেন, কালকে যদি তাকে মেগাস্টার ঘোষণা করা হয় তখন আপনারা ট্রল করবেন কেন ভাই? এটা হবে কেন? আপনারা যদি মনে করেন নিশু এটার যোগ্য না, তাহলে স্কিপ করেন। এটা নিয়ে আলোচনা করতেছেন মানেই তো নিশু কিছু একটা হয়ে গেছে, তাই না? আশা করি যাদের মাথায় জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে তারা বুঝে নেবেন, আর যাদের মাথায় কিছু নাই তাদেরকে আসলে বলারও কিছু নাই। আমি মনে করি এই কাদা ছোড়াছড়িটা অন্তত বন্ধ হওয়া উচিত। সবাই সবার কাজ নিয়ে আলোচনা করুক। আফরান নিশু তার মতো করে কাজ করে যাচ্ছেন, অন্যান্য নায়করাও তাদের মতো করে তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মাঝখান দিয়ে দেখলাম বেচারা একটি জন্মদিন পালন করতেছে, সেটা নিয়েও এক পক্ষ ট্রল করতেছে, জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এটা আসলে ঠিক হচ্ছে না। এটা আমার মনে হয় অ্যাজ এ নিরপেক্ষ একজন দর্শক হিসেবে যদি আমি এটা বিবেচনা করি, তাহলে টোটালটাই একটা বাজে নিদর্শন হচ্ছে। আফরান নিশুকে নিয়ে ট্রল করার এখানে কিছুই নাই। তার নামের আগে সে যে কোনো কিছু বিশেষণ দিতে পারে, বা তার বন্ধু বান্ধব বা তার আশেপাশের এরিয়া যারা আছেন যে কোনো কিছু তার নামের আগে তারা বসাতেই পারে। ভালো লাগলে আপনি সেটা শেয়ার করেন, ভালো না লাগলে ইগনোর করেন, তাই না? কিন্তু এটা নিয়ে কাদা ছোড়াছড়ি হচ্ছে, বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। ভিউয়ার্স এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।